জীবনের সবথেকে সুন্দর যে দিনগুলো, সেই দিনগুলোই কিন্তু চলচ্চিত্র অঙ্গনে আমার কেটেছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন আমার পরিবারটা একটু বড় হয়ে গেছে। আমার নাতি-নাতনি, ছেলে-মেয়ে, জামাইজন এদেরকে নিয়ে আত্মীয়স্বজন, ভাই-বোন, তাদের ছেলেপেলে সবাইকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি। কারণ আমি সবার বড়, পরিবারের বড়। আমার বাবা-মা তো বেঁচে নেই। ন্যাচারালি আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। অনেক কিছুই করি। তাদের দেখভাল করা, তাদেরকে একটু সময় দেওয়া, তাদেরকে একটু উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, বিভিন্ন রকমভাবে তাদেরকে একটু গাইড করা। এগুলো নিয়ে ব্যস্ত থাকি। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার হলো যে দেখেন সারা জীবন অভিনয় করেছি, কাজ করেছি সবার জন্য, কিন্তু নিজের জন্য তো কিছু করা হয়নি। নিজের জন্য তো কিছু করিনি। তো সেটা এখন মনে হয় যে জীবনের শেষ বেলাতে এসে যে একটু আমাকে তো এক জায়গায় একদিন চলেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তখনকার জন্য, নিজের জন্য সেটা আমি বলব সেটা আমার একান্তই নিজস্ব। সেজন্য আমি পবিত্র হজও পালন করেছি, বহুবার ওমরা করেছি এবং এখন আমি একটু ধর্মের প্রতি একটু ঝুঁকে পড়েছি। ধর্মটাও একটু পালন করি। সেটা গেল একটা বিষয়। আর একটি বিষয় হলো যে আমার ইতিমধ্যে আমি আর একটা কাজ করে ফেলেছি, হয়তো আপনারা জানেন না। আমি একটা বই লিখেছি। আমার বইটা আমার আত্মজীবনী ও স্মৃতিকথা। বইটির নাম হচ্ছে আজও ভুলিনি। এই বইটি আমি লিখেছি যেহেতু আমি একজন চলচ্চিত্রের মানুষ এবং আমি ৬০-এর দশকে আমি এসেছি এবং আজ অবধি আছি এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত এই চলচ্চিত্রের সাথেই থাকবো। যেভাবেই হোক জড়িত থাকবো, আছি, থাকবো। তো সেই কারণে আমার মনে হলো যে কেন আমি এই যে মানুষগুলোর সাথে আমি কাজ করেছি, তারা কত গুণী মানুষ ছিলেন, কত সুন্দর সুন্দর ছবি তৈরি হয়েছে তখন। এখন তো চলচ্চিত্রতে অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন তার ছবি তেমন তৈরি হয় না। সেই যে অনুভূতি, সেই অনুভূতি থেকে মনের তাগিদে আমি এই বইটি লিখেছি এবং এই বইটি পড়লে মানে আমি মনে করি যে সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর মানুষ যদি এই বইটি যারা পড়বেন, যারা পাঠক, প্রিয় পাঠক, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা সবাই কিন্তু চলচ্চিত্র সম্পর্কে, চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রের পরিবেশ কী ছিল, কীভাবে চলচ্চিত্রকে আমরা আগিয়ে নিয়ে গেছিলাম। কারণ একসময় আমাদের চলচ্চিত্র বাংলা ছবি তেমন কেউ দেখতো না, বাইরের ছবি-টবিগুলোই বেশি প্রদর্শিত হতো। তো আমরা একসময় এক মুহূর্তে যে কয়জন মুষ্টি মেয়ে যারা ছিলাম তারা তখন তো সব গুণী মানুষজন ছিলেন। সেই লেখক থেকে শুরু করে আপনার মানে সব পরিচালক তো বটেই। সবাই যেরকম গুণী ব্যক্তিজন গুণী ছিলেন ওনরা, ওদের গুণের কথা বলে শেষ করা যাবে না। সত্যি কথা বলতে এবং সেজন্যই তখন সৃষ্টি হয়েছে সুন্দর সুন্দর চলচ্চিত্র এবং সেইগুলোই কিন্তু এখন উপমা দিয়ে বলা হয় যে সোনালী দিনের ছবি, সোনালী দিনের মানুষ, সোনালী দিনের শিল্পী। এটা কিন্তু একটা উপমা, উদাহরণ দেয় মানুষ কথায় চলচ্চিত্র সম্পর্কে বলতে গেলে। তো সেসব লোকগুলোকে হারিয়ে শিল্পীদের, কলাকুশলী, শিল্পী, পরিচালক, লেখক যাই বলেন, চলচ্চিত্র একটা বিশাল ব্যাপার। একজনকে দুজনকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় না। একটা প্রোডাকশন বয় থেকে শুরু করে একেবারে ডাইরেক্টর পর্যন্ত, লেখক সব মিলিয়ে শিল্পীদের নিয়েই একটা চলচ্চিত্র তৈরি হয়। তো সেই সব লোকগুলো মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন সবাই যেতে যেতে গুণী মানুষগুলো। এখন আমাদের চলচ্চিত্র অঙ্গনটা একেবারেই শূন্যতা বিরাজ করছে, শূন্যতা বিরাজ করছে। তো সেসব কথাগুলো মানে আমি আমার বইতে আমি বিভিন্নভাবে যাদের নাম জানতেন না, জানে না এই প্রজন্ম বা আগামী প্রজন্মেও জানবে না, যদি কেউ না বলি বা আমরা যদি এগুলো লিখে না যাই তাহলে তো জানতে পারবে না চলচ্চিত্র সম্পর্কে, চলচ্চিত্রের মানুষ সম্পর্কে।